রসগোল্লা বউয়ের পার্ট 2 ভিডিও নিয়ে চলে এলাম। মেকআপ করার সময় পাউডার সেটিং এর পরে ফেসটা সাদা হয়ে গেলে কি করবে দেখে না। কন্ট্রোল ব্রাশের হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার ফেসের সাদা ভাবটাকে দূর করার জন্য যে কোনো সেটিং স্প্রে, এখানে আমি রিকোডের গ্রিপ স্প্রেটা ইউজ করেছি, যেটা তোমরা ওয়াটার স্প্রের মতন করে ইউজ করবে। এই স্প্রেটা ফেসে একটু অ্যাবজর্ব হতে সময় লাগে, তাই জন্য তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পুরো ফেসে অ্যাবজর্ব করে নেবে। এখন আসি আই মেকআপ পার্টে। আমার ভয়েসটা আজকে অন্যরকম শোনাতে পারে, কারণ আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ, এর জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আই মেকআপের জন্য ট্রানজ্যাকশন শেড হিসাবে আমি এখানে ব্রাউন কালার ইউজ করেছিলাম, দেন পিঙ্ক কালার ইউজ করেছিলাম, আর কর্নারটা ডার্ক করার জন্য একটি জাম কালার ইউজ করেছিলাম। ইনার কর্নারে একটি হাইলাইটার শেড ইউজ করেছি, আর লিডের শিমার হিসাবে ইউজ করেছি আজকে পার্পল শিমার। আই মেকআপ যতটা তোমরা ইনহ্যান্স করতে পারবে, পুরো লুকটা যেন ফুটে আসে। তোমরা আমাকে বলেছিলে দিদি তুমি কোন আইশ্যাডো প্যালেট ইউজ করো, আমি বেশিরভাগ ইউজ করি কার্নিভালের তাহিতি প্যালেট, আর এই প্যালেটটার প্রাইস হচ্ছে 3500 টাকা। তোমরা কিন্তু কমের মধ্যেও ভালো ভালো আইশ্যাডো প্যালেট পেয়ে যাবে। কমের মধ্যে প্রফেশনাল কাজ করার জন্য যেমন ইউ ক্যান বির এক্সোটিক ফ্লেভার প্যালেটটা নিতে পারো, যেটা আমি এখন পর্যন্ত ইউজ করি, যেটা এখন অনেকটাই দাম কমেছে, 999 তোমরা পেয়ে যাবে। আর আরো কমে যদি চাও তাহলে আই ম্যাজিকের প্যালেট ইউজ করতে পারো, কিন্তু মনে রাখবে প্যালেট যেন অরিজিনাল হয়। ভালো আইশ্যাডো ব্লেন্ডিং করার জন্য কিন্তু ভালো ব্রাশেরও প্রয়োজন, কারণ একটা মেকআপ ভালো হওয়ার ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিংটা খুব জরুরি, যেটা একটা ব্রাশ বিউটি ব্লেন্ডার খুব ভালোভাবেই করতে পারে। ব্রাইডের ক্ষেত্রে তোমরা কমের মধ্যে পিএসসির বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। দিদি তুমি কোন লাইনার ইউজ করো, এই কমেন্টটা অনেকবার পেয়েছি। আমি রিকোডের লাইনার ইউজ করি, যেটা ভীষণ ভালো। এই লাইনারটার এখন অফারে পাবে 130 টাকার মতন, আর অফার ছাড়া 200 টাকার মধ্যে পেয়ে যাবে। লাইনারটাও সুন্দরভাবে পরানোটা কিন্তু খুব জরুরি। দেখো আমি কিভাবে পরাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আমার ভিডিও দেখে অনেকেই তোমরা মেকআপ শিখছো, এটা শুনে আমার ভীষণ ভালো লাগলো, তাই এখন থেকে আমি খুব সুন্দরভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। লাইনার এইভাবে পরিয়ে দিলাম আর কাজ শেষ হয়ে গেল, সেটা কিন্তু একদমই না। যেমন আজকে আমি এই মিষ্টি গোলুমুলু বউটাকে যেহেতু টানাভাবে কাজল পরাইনি, আজকে আমি নর্মালি রেখেছি, তাই হালকা করে কিন্তু আমি আউটার কর্নারটাকেও স্মাচ করে দিয়েছি ব্ল্যাক শ্যাডো দিয়ে। এবার খুব সুন্দরভাবে মাস্কারা পরিয়েছি। মাস্কারা পরাতে গিয়েও কিন্তু তোমাদের অনেক ভুল হয়, যেটা তোমরা খোলা চোখে মাস্কারা পরাও, সেটা কখনোই করবে না। ব্রাইডকে বলবে যে তুমি চোখটা বন্ধ করো, দেন তোমরা চোখের লিডে ধরবে, লিডে ধরে একটু স্ট্রেচ করবে, তারপরে তোমরা মাস্কারা পরাবে। এই তো লিপস্টিক পরিয়ে টিপ পরিয়ে লুকটা কমপ্লিট হলো। এখন শুধু ল্যাশটা পরানোই বাকি আছে। ল্যাশ পরাতেও কিন্তু আমাদের অনেক ভুল হয়। আমি তোমাদেরকে একটা টিপস শেয়ার করছি। ল্যাশে আঠা লাগিয়ে কিন্তু তোমরা অন্তত পক্ষে 3 মিনিট থেকে 4 মিনিট রেখে দেবে, যেগুলো নর্মাল আঠা হয়। যারা আই ডুও এসব ধরনের ল্যাশগুলো ইউজ করো, 70% ড্রাই হয়ে গেলে দেন ইউজ করবে, দেখবে খুব সুন্দরভাবে লেগে গেছে। এবার অফ ক্যামেরায় আমি ওর হেয়ারটাকে করে নিয়েছি। দেখো তো ফাইনাল লুকটা কেমন লাগছে। এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর। আশা করি এই ভিডিও থেকে তোমাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। চলো দেখা হচ্ছে পরে সুন্দর কোনো একটা ভিডিওতে।